আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো সি ওয়ালেট টু সি ওয়ালেটে কীভাবে ডলার বা যে কোনো কয়েন ট্রান্সফার করবেন এবং সেটা উইথড্র করবেন সেটাই দেখাবো। আমি সি ওয়ালেটের অফার আজকে শেয়ার করেছিলাম। এখন যারা এখনও উইথড্র করতে পারে নাই তারা কীভাবে উইথড্র করবেন চলুন সেই ভিডিওটাই করি, দেখিয়ে দিই। এবং সকল ধরনের ইনস্ট্যান্ট অফার সহ এয়ারড্রপের এই কাজের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। সেখানে সকল ধরনের আপডেট জানিয়ে দেওয়া হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অবশ্যই সবাই জয়েন করে নেবেন। চলুন বেশি কথা না শুরু বলে সরাসরি মূল ভিডিও চলে যাই। আপনি কোন অ্যাকাউন্টে নেবেন, এরকম একটা অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে ফার্স্টে আপনি বটটা স্টার্ট করে দেবেন, স্টার্ট করে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিকই এরকম ইন্টারফেস আসবে। একটু লোডিং হচ্ছে। এরকম ইন্টারফেস আসবে। এরকম আসার পর আপনারা এখানে ফান্ডিংয়ে ক্লিক করবেন। আপনারা ফান্ডিংয়ে ক্লিক করার পর এখানে রিসিভের ভিতরে থাকবেন, নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পারবেন সি ওয়ালেট আইডি দেখতে পাচ্ছেন। এই সি ওয়ালেট আইডিটা কপি করবেন। এটা কপি করা হয়ে গেলে পর আপনারা অন্য আরেকটা মানে যে অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাকাউন্টে এই ডলার নিতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে ওপেন করে দেবেন। আবার সি ওয়ালেটটা ওপেন করে দিলে তারপর আপনারা এইভাবে আসবে। আপনারা আবার ফান্ডিংয়ে চলে আসবেন। ফান্ডিং আসার পর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। এখান থেকে ম্যাক্স করে দেবেন এবং নিচের দিকে আসবেন। এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা পেস্ট করবেন। অ্যাড্রেসটা পেস্ট করা হয়ে গেলে একটু অ্যাড্রেসের জায়গা না, এখানে সি ওয়ালেটের আইডি জায়গায় এসে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে ডলার ম্যাক্স আগে থেকে দেওয়া আছে। দেওয়ার পর আপনার এখানে সেন্ডে ক্লিক করবেন। এখানে দেখে নিতে পারেন আবার ঠিক আছে নাকি, এখানে কোনো ফি যাচ্ছে না। আপনার ইসের নাম শো করবে এবং আইডিটা দিলে এখানে পাশে ইউজার নেমটা অলরেডি শো করবে। এরকম দেখে আপনারা এখান থেকে কনফার্ম করবেন এবং এখানে পেমেন্ট পাসওয়ার্ড সেট করতে বলতেছে। আপনারা যারা নতুন এখন পর্যন্ত উইথড্র দেন নাই তাদের এখানে পাসওয়ার্ডটা সেট করতে হবে। আপনারা এখানে যে কোনো পাসওয়ার্ড এখানে 6 ডিজিটে একবার দেবেন এবং পরবর্তীতে ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে এবং তারপরে উইথড্র হয়ে যাবে। এই পাসওয়ার্ডটা মনে রাখবেন অবশ্যই। প্রত্যেকবার এই অ্যাকাউন্ট থেকে উইথড্র দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটা লাগবে। এখন দেখি আমাদের অ্যাকাউন্টে টাকা আসছে নাকি। আগে কত ছিল আমার তো মনে নেই। আগে ছিল 0.95 সেন্ট ছিল। এখন রিফ্রেশ দিয়ে দেখে আসছে নাকি 5 সেন্ট। দেখতে পাচ্ছেন এই 5 সেন্ট আসে এখন বর্তমানে $1। এখানে ট্রানজ্যাকশনে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখানে +5 এখানে দেখতে পাচ্ছেন আসছে, এইমাত্র আসছে। এদের টাইমও দেখতে পারেন। টাইম হয়তো আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইমে মাত্র ইনস্ট্যান্ট রিসিভ হয়ে গেল। এইভাবে আপনারা আপনাদের অন্যান্য অ্যাকাউন্ট থেকে সবগুলো অ্যাকাউন্টের ডলার এইভাবে ট্রান্সফার করে একটা অ্যাকাউন্টে নিয়ে আসবেন। চলুন আমি আরেকটা ট্রান্সফার করে দেখিয়ে দিই। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে $1 আছে। আমি এখানে আর 5 সেন্ট অ্যাড করব, দেখিয়ে দিই। ফার্স্টে আপনার বটটা ওপেন করবেন। আমার অ্যাড্রেসটা তো আমার ওই আইডিটা তো কপি আছেই, সি ওয়ালেট আইডি তো কপি আছে। এখানে এখানে ফান্ডিং আসবেন, সেন্ডে ক্লিক করবেন, এখানে ডলার ম্যাক্স দেবেন। সি ওয়ালেট আইডি এখানে এসে আপনার ওই আইডিটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে নিচে দেখে এসে সেন্ড করবেন। এখানে ইউজার নেমটা দরকার মিলিয়ে নেবেন যে ইউজার নেমটা ঠিক আছে নাকি। মিল থাকলে কনফার্মে ক্লিক করবেন। এখানে যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয় তাহলে পাসওয়ার্ড সেট করতে বলবে। পুরাতন অ্যাকাউন্ট যদি আগে উইথড্র দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ওইটা দিয়ে দেবে, ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আশা করি এটুকু বুঝবেন, পাসওয়ার্ড সেটের বিষয়টা বুঝবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখা এখানে $1 আমি রিলোড দিলে চলে আসবে, একদম সঙ্গে সঙ্গে এখানে চলে আসে। দেখতে পাচ্ছেন চলে আসলে। এরকম আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের ডলার এক জায়গায় করে নেবেন। এক জায়গায় করে কীভাবে উইথড্র দেবেন এখন সেটা দেখিয়ে দিই। উইথড্র করার আগে ফার্স্টে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিট দেখতেছেন, ডিপোজিটে ক্লিক করবেন। এখানে ডিপোজিটে ক্লিক করলে পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা আসবে, সার্চ দিতে বলবে। আপনারা এখানে ইওএস লেখে সার্চ দিবেন, দেখতে পারবেন এটা চলে আসবে। এখানে ইওএস নিচেও ইওএস লেখা আছে। এটা চলে আসার পর আপনারা আবার করবেন, এটার পর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে এরকম চলে আসবে। আপনারা এখানে নেটওয়ার্কের জায়গায় ইওএস এই নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। এই নেটওয়ার্কটা আমরা তো এখানে বিএনবি তো BIP20 তো উইথড্র দিতে পারতাম, কেন এটা সিলেক্ট করতেছি এটা একটু পরে দেখতে পারবেন। এখানে ইওএস এটা সিলেক্ট করে দিয়ে আপনারা সিলেক্ট করে দিলে পর আপনাদের সামনে এরকম আসবে। আপনারা এখানে নেটওয়ার্কটা দেখে নেবেন এবং ডিপোজিট ইউএস এটা দেখে নেওয়ার পরে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস আর মেমো এটা কপি করবেন। আমি এই দুইটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখন উইথড্র দিয়ে দেখাচ্ছি আপনাদের। উইথড্র দেওয়ার জন্য আপনারা এই জায়গায় চলে আসবেন। এই ফান্ডিংয়ে চলে আসার পর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনারা এই যে আইকনে ক্লিক করবেন। আপনারা এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দিলে দেখতে পাবেন ইওএস লেখা আছে। ইওএস এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনার ইউএস নেটওয়ার্ক সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাবেন লার্জ নেটওয়ার্ক আছে, যখন এটা সিলেক্ট হয়ে যাবে আপনারা এখান থেকে ম্যাক্স দিয়ে দেবেন। যা আছে সম্পূর্ণ তুলব আমি। এখান থেকে ম্যাক্স দিয়ে দিলাম এবং তারপরে এখানে দেবেন
অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেস বলতে ওই যে কিছু সংখ্যা লেখা ছিল ওইটা দিয়ে দেবেন। এখানে কিন্তু আর আইডি মাইডি ওইটা দিবেন না। এখানে আপনি সুন্দর করে খালি অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেস বলতে কিন্তু ওই জায়গায় এরকম একটা অ্যাড্রেস ছিল এবং নিচে ছিল মেমো। অ্যাড্রেস আর মেমোটা কপি করে নিয়ে সেখানে নিচে মেমোর জায়গা আপনি মেমোটা বসিয়ে দেবেন। মেমোর জায়গায় আপনি সুন্দর করে মেমোটা বসিয়ে দেবেন। অ্যাড্রেস আর মেমো ঠিক আছে নাকি এটা একটু দেখে নিতে পারেন। দেখে নিয়ে হয়ে গেলে পরে আপনার এখান থেকে সেন্ড করবেন। আর অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু এই সি ওয়ালেট দিলেবেন না। সি ওয়ালেট দিলে কিন্তু বা এখানে নেটওয়ার্ক কোনো কিছু ভুল হলে কিন্তু আপনার এটা এরকম আসবে না ঠিকই, কিন্তু তারপর আপনার ট্রলারটা কিন্তু পুরোটাই মারা যাবে। এখানে অবশ্যই এই দুইটা দেখে নেবেন, ওখানে অ্যাড্রেস কোনটা নিয়ে আসছে এবং কোনটা নিয়ে আসছে এটা যদি ঠিক থাকে আপনি করতে পারবেন। আপনি না বুঝলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, তারপর আপনি না বুঝলে এখান থেকে করবেন না, ওইভাবে উইথড্র দিবেন না, তাহলে কিন্তু আপনার ট্রলারটা পুরোটাই মারা যাবে। বারবার করে বলে দিলাম। এখানে ইওএস ওয়ালেট ছিল এবং এখান থেকে যখন ডিপোজিট নিয়ে আসলাম ওইটাও কিন্তু ইউএস দেখতে পাচ্ছেন। এই যে ডিপোজিট অ্যাড্রেস আর এই মেমো, এই দুইটা কপি করে নিয়ে পরে এখানে দিয়ে দেবেন। এই দুইটা দিয়ে দেওয়া হয়ে গেলে পরে আপনারা সেন্ডে ক্লিক করবেন। এখানে ফি দেখতে পাচ্ছেন কুটুটুক একদম খুবই সামান্য ফি কাটছে, সেই জন্য আমরা চলে এটার সাহায্যে উইথড্র দেবো। এখানে দেওয়া হয়ে গেলে তারপরে কনফার্ম করে দেবো। এখানে পাসওয়ার্ডটা দিতে বলতেছে, এই ওয়ালেটে যে পাসওয়ার্ড সেট করছিলেন সেই পাসওয়ার্ডটা দিতে বলতেছে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা সেট করে দিলাম। পাসওয়ার্ড সেট করেছিলেন না, পাসওয়ার্ডটা সেট করে দিলাম। কিছু সময় অপেক্ষা করতে বলবে। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র চলে গেছে, ওটার আইডি এটা। এখানে কোন নেটওয়ার্কে উইথড্র দিয়েছে এবং ফি কাটছে দেখতে পাচ্ছেন খুবই কম, কিন্তু 1 সেন্টও ফি কাটে নাই। অবশ্যই এগুলো এই জন্য এই নেটওয়ার্কে উইথড্র দিতে বলতেছি। আপনারা এরকম উইথড্র দেবেন। উইথড্র দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেন্ড সাবমিট করা আছে। এখানে কিছু সময় প্রসেসিং চলে যাবে এবং আমি পেমেন্টটা রিসিভ করার পর আমি আপনাদের আবার দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রসেসে উইথড্র দিয়েছি 5 মিনিটের ভিতরে এখানে উইথড্র সাকসেসফুল হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি পেমেন্ট আসছে নাকি। আমি আপনাদের দেখিয়ে দিই যে পেমেন্ট আমি পাইছি নাকি, একটু অপেক্ষা করবেন। এই যে স্ক্রিনশটটা দেখেন, এই যে পেমেন্ট পাইছি $1 প্রায় 5 সেন্ট উইথড্র দিয়েছিলাম। আমি এখান থেকে ওই অল্প একটু ফি কাটে রাখছে এবং পেমেন্টটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন। এখানে পেমেন্ট পাইছি, আমি 25-এ উইথড্র দিয়েছি, 28-এ পেমেন্ট পেয়ে গেছি দেখতে পাচ্ছেন। এখানে কত সুন্দর করে পেমেন্টটা পেয়ে গেছে। আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। আর নতুন কোনো সি ওয়ালেটের অফার আসলে অবশ্যই আমি চ্যানেলে দিয়ে দেবো, আপনারা চ্যানেলে জয়েন থাকবেন এবং নতুন সি অফার সহ অনেক ইনস্ট্যান্ট অফার চ্যানেলে আপলোড করা হয়। আপনারা চ্যানেলে জয়েন থেকে সকল ধরনের অফার পেয়ে যাবেন। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।